কিতা গো মাই হ্যাঁ খান গোটাই আইয়া দিকে কি সুন্দর এখানে বই দিছো কি তইল মাতো না কেন হ্যাঁ জমানো কিতা কাটা পড়ে গেছিনি মাতো না সি 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 গো মাই বুড়ো হয়ে গেলা তারপরে পাই চিন্তার মতো খাইছো চাল্লাই না এটা কোন ধরনের খাইছো গো ও মাই তুমি গো মাই আমার ফুয়ার বউ কিতা কইতাম শর্মর কথা রে বউ কইতে কিলা কেন হ্যাঁ তোমার এই মুখ আসেনি তুমি আমারে কিচ্ছু কইতে আচ্ছা গো মাই তুমি তো এখন বুড়ো একবার লেতুর হয়ে গেছো যে কিছু করতে পারে না হাঁটিয়ে উঠিয়ে তো বাথরুমও যাইতে পারো না এই কোন খানটা গোটাইলা ও মাই হাঁচি দিলেও আমার ওই যায় কিতা হই যায় হ্যাঁ খানি দানি সুন্দর তো ঠিক আছে ইখানে সময় খানে তলার মধ্যে ঠাটা হয়ে যায় কিতার লাগি কিচ্ছু হওয়াও যায় না কিছু হইলে করে মেলানিত লাগি যায় কিতা পাইছো আমার তোমরা হ্যাঁ কিতা পাইছো ও মাই আর চিল্লাইও না রে গো মানছে শুনবো সরম আচ্ছা গো মাই আমি আজকে তাকে রাত্রে আর খাইতাম নাই রাত্রে পানি উনি খাইলেই নানি বেশি ভাত খাওয়া বাদে ওর লাগিল ওই জায়গায় আর হইতো না দেখো না কি বাবর খান্দন খান্দিরা এগো মাই তুমি হ্যাঁ খাওয়া দাওয়া তোমার কোনোদিনও বন্ধ হইতো না দেখো সাইনটা পাশো না গন্ধে ঠিক আছে না আবার বমি আইও একটাবার আমার বাড়ি চাও আচ্ছা ঘুমাই তুমি তোমার ফুয়ার সুখ শান্তি চাওনি ওই গো মাই কোন মা চায় না তার বাচ্চা কাচ্চা সুখ চাই সুখ শান্তি চাও তো তুমি যদি চাও তোমার ফুয়া সুখে শান্তিতে থাকতো তো তুমি এই বাড়ি থেকে বাড়ি যাও কি হে না হে যাও কি বাড়ি থেকে বাড়ি গিয়া ও মাই আমি কই যেতাম কই যেতে এটা মানতে কই যেতে আমি কিটা জানি আমার এখানে এই জ্বালানি শান্তি দেয় সে দেখো মাই আমি তোমার কোন করতে করছি আমার এখানে এই জ্বালানি শান্তি দেয় কইলাম না গো মাই আর এটা করতাম না আমি আজকে থেকে পানি ঘুমো বুঝছি তার মানে ফুয়ার সুখ শান্তি চাই না সমস্যা নাই তোমার যদি আমি কিচ্ছু না করতাম পারিতে সব তোমার ফুয়ার উপরে দিয়ে যাইব ইকান তুমি বালা করে মনে রাখিও এখন কও তুমি যাইবা কিনা না ও মাই আমি কই যাইতাম আমার নু এক ফুয়া ছাড়া যাইবার জায়গা নাই এই ফুয়ারে তুই আমি কার কাছে যাইতাম কই যেতে এখানে আমি জানি কি তাহি আমার সাফ সাফ কথা ঘুমাই তুমি যদি এই সংসারে থাকো আমি এই সংসারে থাকতাম না এখন ফুয়ার যদি বালা চাও তো তুমি যাই দিকে পারো সব তখন তোমার উপরে আমার উপরে কি তা গো মাই আমি আমার ফুয়ারে ছাড়া কই যাইতাম আমার তো যাইবার জায়গা নাই আমি তো ঘুমাই তোমার কইরাম না তুমি চাইতাই কিন্তু আমি একটা কথা বারবার কইয়া দিলাম যদি তুমি এই সংসারে থাকো আমি কিন্তু এই সংসারে থাকতাম না আমি যে সবাই দিতে চাইমু এখন সিদ্ধান্ত তোমার বুঝলাম না কে সংসার তাহলে সে তাত্তা না কে দিচ্ছে না কিতা মত কিছু কিতা সমস্যা অপু তুমি আইছো নি হুম বেটিয়া কইরা কিতা জানো নি আমি যদি এই সংসারে থাকি তে তাই চাতা নাই তাই কোন আলো যাইবা গিয়ে নিলে আমার দুই চোখে বাজা আমি ও বাজে ও এক ধরনের মাত মত জানি তাই সংসার তাহলে তুমি তাত্তা না মানিটা দিতা এটা মানে কিটা বুঝরায় না মানে কিটা বুঝরায় না নি দেখো গিয়া যাও গলা গিয়া ঢুকো গিয়া দেখো কোনটা টিকতে পারোনি তো তোমার সমস্যা কিতা তুমি বুঝরানি সবাই তো বললে আমি করলাম তোমার সমস্যা কিতা আমার যে জীবন অতিষ্ঠ হয়েছিল এখান থেকে বুঝরায় না তোমার জীবন অনিষ্টা তুমি হোসে কিতে থাকিও আমি কি লাগানি সংসারের মধ্যে থাকবো বুঝো না তোমার বিবেক কান্তা কোন সাইডে বাদ লইয়া বইলো না আমার মধ্যে আমার গন্ধ লাগে আমি বাদ সাইডে আইতাম পারি না কিটা লাগে তুমি যত গিয়া রুমে গিয়া দরজা লাগিয়ে দিও দরজা লাগিয়ে তোমার হেজাত দিলে যাবা আমার হেজার দিতাম নাই নি এতদিন তো আমি কত কথা কইছি কিন্তু সব কথা খালি আসি মারি মারি উড়ে উড়ে দিলাইছো শুনো আমার লাস্ট কথা তোমার আম্মা যদি এই সংসারে তখন তে আমি থাকতাম না আর আমার যদি তোমার সংসারে রাখতে চাও তাহলে তোমার আম্মারে বিদায় হোক এই সংসার থেকে একটা মাত মাতলানি তুমি ওটা কথা হইলাই ওটা একটা জ্ঞানের কথা হইলাই হ্যাঁ কোন মা ফুয়া মারে বাড়া তুইয়া আর বড়িলে সংসার করবো ওটা আল্লাহ বরদাস্ত করবা সমাজে মানা দিব মানতে আসতো না হ্যাঁ সমাজ আল্লাহ আমার দেখাইও না সাইন এটা আমার ভালো লাগে না এটা আমার দেখাইও না আমি একটা সমাধানের মাত মারছি ও মাই দেখো তুমি তোমার সমাজও মানে না আল্লাহ মানে না এই কোন ধরনের একটা মাত মাত্রা গো তুমি এ তোমার সমস্যা কোন জায়গা সমস্যা কি তা নাই ও যে আমি বিয়ার পর থেকে আমার আত্মীয় স্বজন তোমার বাড়ি ঘরে আয়নি আমি তো কারণ শর্মেও আনতে পারি না কি তার লাগে বন্ধের টিকা যায় না ঘরের মধ্যে আচ্ছা আমি তো বুঝলাম আমি তো নিজে একটা বুঝলাম নিজে অন্তত তোকে বুঝলাম আত্মীয় স্বজন আয় নামদার কেন আইলে থাকে না মাঝে একটু না বুঝতে বুঝলাম তো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আল্লাহ দিলেই ও কিতা করতাম মারে পিতা করে নিতাম মামুনি হ্যাঁ ও মানুষটা ফেসটা কি তো বেড়েছি না তুমি কিতা মতো তোমার মায়ও তাহলে কিতা মারে কিতা বিদা করে নিতে পারলে আমি কোনটা কি আরে হুনো এত কাবার দিয়া ম্যানেজ করিয়া আমি চলতাম পারতাম না আমার লাস্ট কথা তোমার আম্মা এই সংসারে থাকলে আমি এই সংসারে থাকতাম না আমার যদি রাখতে চাও তো তোমার আম্মারে যে সেখানে দিও এই বুঝলাম না ও একটা মাত মাত্রা দিয়ে বুঝতে পারলাম যে আবার তুই মাতলা জানো বারবার একটা মাত মাত্রা
একটা সমস্যা হয়ে গেছে, এটা খাবার যে সুলতানা নি তুমি, হ্যাঁ? তোমার কাবার তুমি তো আর আমার তো বালা করি উচিত আমি যেখান হই ইখান বালা করে করিয়া চাই মনে রাখি এই খাবার অপুর মাইয়া মনে হয় তোমার বিপদ বলাই দিতে রে বোন। এত খাও করো না কেন, আমার কোনো দিয়াও দিত না নি। ওই যে কিতা খোয়া না নি বিদ্যা আসতাম না কিতা। কিতা মাছ মতো রে মাইকি, আমি তো মরে গেছি নিকো আর বউয়ে এখন বইব খানালে আমি বল কথা ফাল দিমু ও বউ আমি না কিতা তুই চিন্তা করো না চাই বাবারে আমি তো তোমার শান্তি চাই, বেটির না হয়েছে আমি তাহলে তুই তো ওই তাই কইছুন আতা তোমার বিদা করে লইমু মাত নাই মাত মাত্রা বউ তাও দিতাম না আমি কিন্তু এটাই নি না গো বাবা, চা পানি আমি আর খাইতাম না, চা পানি খাইলে আমার সমস্যা। খান তো আর গহনাটা আনতে শরীর খারাপ হলো বলে আমি দেখ দেখ বল মুছে বউ চিন্তা করো না চিন্তা করো না আল্লাহ রে বাবা, তুমি আমার এই ব্যাপারটা কেন দিলে? মাটি কিন্তু ইয়া গেল তো এবার জুট করে কি করে দিয়া তুই আর আছে না আছে ওনো মাতো মাতো তোমার বাইরে ঠিক ঠিক শাইলা বা মাতো হ্যালো কিটা বেবালা আছো তুমি কিটা সমস্যা আচ্ছা একটা জিনিস বুঝি না দুই দিন বাদে বাদে একটা না একটা সমস্যা আচ্ছা বুঝছি তো কোথায় আমার কাম কাজ ভালো তো তোর বাড়ি ডেইলি আইতাম পারবো না ইটা সংসার করতে হইলে গো বইন একটু টুকটাক লাগবো বে তোর জামাইয়ে কিতা কই তোর জামাইয়ে কিতা কই নখান কো শুন চাই মাথাটা ঠান্ডা কর চিল্লাইস না খালি চিল্লাই মাতো আল্লাহ নাকি বোন তুই একটা জিনিস বুঝস না নিবি তোর হরি হইলা বয়স্ক মানুষ আখটা কোনদিন মরি দিবা কয়টা দিন ধৈর্য শক্তি রাখতে না ধৈর্য যদি কয়টা দিন বেটির খদমত হর ইটা কি জাত না পাস ধৈর্য ধরতে পারতে না কয়টা দিন ধৈর্য ধরতে বি গো বোন তোর লিয়া ফরসি বড় এক বিপদ কি তুই আচ্ছা ঠিক আছে আমি আইরাম আইমনে তো হইলাম তোর বাবিরও আনা লাগবো আচ্ছা কর তাই নেই কিতা কথা ইয়াল্লা শোনো ওইসে কও যাই মনে বাদ দেও আচ্ছা ঠিক আছে লই আইরাম তোর বাবিরও লই আইরাম রাখ ফোন মাথাটা ঠান্ডা কর আর মাতিস না চিল্লাইস না রাখ ফোন কি তো হইছে ও তো চিল্লা চিল্লা খানে আর হইও না তাই হরি বয়স্ক মানুষ তাই গরম উঠবে আর তাই গরম উতর গন্ধে বলে না তাই গরম টিকতে পারে না ওর হরিরে বাকরি দিলে তো একটা কথা হ্যাঁ কিন্তু একটা মানে এক দ্বারা তো কমন সেন্স নাই তাই নি কেন বুঝতা না নি মানুষের বয়স হইলে এমন কত বেমার আজার দেখা দে হরির খেদমত করতো কয়দিন বাদে বেটি মরি যাবে ও বেটিরে দেখতেও পারে না না তানোর দৈর্য শক্তি একবারে কম দেখছি আমি একবারে দৈর্য শক্তি কম খালি ফট করে রাগ উঠে যায় তানোর এটা হলে চলবো নি সংসার করতে পারবা না এটা হলে বালা কথা তুমি আমার লগে যাইবাই ইয়াতে বালা করে বুঝাইবাই বুঝছো নি ওই ও বুঝানি তো লাগবো মা ওই হইলে গিয়ে এখন বয়স্ক মানুষ এই বসে দিন বাড়ি যাইতা হয় খোঁজ ইয়া আল্লাহ ও কথা কান তো আমার বইনে বুঝে না বেটির ফুয়া সংসারও টাকা বেটির অধিকার নাই এখান তাই বুঝেও না ঠিকও কইছো একটা কথা কইলে অন গুছা করবা তুমি তোমার বোন এই নইলে একটা উফতা টাইপর মানে এক রুকা সেওর কথার কোনো দাম টাইম দেন না আসলে আদর করতে করতে এমন নষ্ট করতে আমার ফস্তানি লাগে ওই সেতে আর মারতো না আব্বা আম্মা ছোটবেলা মারা গেল তাই আব্বা আম্মারে ফাইছে না তখন আমি একটু আদর যত্ন করছি ও গিয়া তাই উফত হয়ে গেছে এমন আদর করছো এখন নষ্ট হয়ে গেছে না খের কথার কোনো দাম আল্লাহ নষ্ট হইছে না একটু গাড়তে রাটাইব তুমি খালি বেশি মাতো আচ্ছা শুনো কতটা নামাইতে আমি দেখান কইছি কোন শুনো বালা করিয়া বুঝাইও বালাই বুঝাইলে না হয়তো বুঝবান তো পারে বুঝাইতে হইলে তো তান বাড়িতে যাওয়া লাগবো আগে আমরা যাই আচ্ছা আমার জেলা তুমি ফই ফই করে বুঝাও বন্ডে ফাটানোলা বুঝাইতা আর জনের গরু সংসার গেছি তো না বুঝাইলে ওই বনি এখন চাই আচ্ছা একটা জিনিস বুঝলাম না তুমি এলাকার মাতো তোমারে বুঝার একটা দোষ হয়ে গেছে নি ইয়াল্লার শুনে আমি কইলাম নি দুষ হইছে খার রাখ খার উপরে মিটাই রাহি ই খাসত ফালতিছে নানি মাইশের লগে মাইর করে ইবা বাড়া খানা ইয়া আমার লগে গরু জাল মিটাও নানি ও নাটো দিতে নানি যাও তুমি গা রেডিও আমার তো না ইয়া আমি রে দিতাম তুমি রে দিতে নানি ওখান থেকে আটাই আই গেও মাটি খান থেকে ফালাই তুই গেল ওদের লাগবে কোথা ভাই তোদের মোবাইল হয়ে যাও যাও গা রেডিও তাড়াতাড়ি আচ্ছা তুমি জলদি আও কিন্তু হাজার লাগিয়ে দিও না এক ঘন্টা ওই হাজরাম আর যখন শুক্র দিন যা দূর যাই আর এটা আটানে থাকবে তো যাও ওই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও মাই গড क्या देख रहे हो बाली ओ
ওয়ালাইকুম সালাম ও ফুডিও কো বিয়া দিছিলে নানি ওই রে ভাই কিতা খবর ফুডির বাবা ভাই। তোলেন ফুড়িরও কপাল আমার ফুটছে বুঝছো নি আমারও কপাল ফুটি গেছে রে ও ভাই কিতা কিতা করছে ওই ভাই কিছু মানুষ না করলাম রে ভাই বারবার না করলাম ফুডি গুতার বয়স হইছে না ফুডিটা বিয়া দিস না বাল্য বিবাহ তো আইনত দণ্ডনীয় অপরাধ আমি তোরে বারবার বুঝাইলাম তুই কিতা করলে আমার দুশ্মন মনে কর আমার বিপক্ষে তুই বিচার তোলা করিনি এখন বুঝছ রে ভাই ভাই এখন খাইছ কি খামাই ভাই এখন আমি আরে আরে টের ভাই আমি এখন পুরা বুঝছি রে ভাই আমি আগে বুঝছিলাম না তখন করতে কিতা ও ভাই ওখান আর কি তার ও ভাই বুঝছো নি আমার ফুড়িরে যেন বিয়া দিছিলাম না আমি ওখান তারা কয় ভাই আর রাখতো না ইয়ে ইটা কিতা করছিস ইটা যেমন তুই নবলীলার মাত মাতস পা সেই সময় দেখলাম তারা ভাগল ইয়া কন্যা নিল ওখন বুড়ি সমস্যা কিতা ফুড়ি রাখতো না এখানে ও ভাই সমস্যা হইলো কিতা বুঝছো নি তারা কয় আমার ফুড়িয়ে কোনো কাম কাজ পারে না রান্না ওরা হয় না বুঝছো নি ওখান তারা আমার ফুড়ি বলে বারো লাগি ফুরুতেন তো লোকে খেলাত রে ভাই ও ওই লোকে আমার ফুড়ির দোষ তারা যে করতো এখান তো এবারে মিস রাখন না কে ভাই ইগুর তো খেলাধুলার বয়স ইগুর পড়ালেখার বয়স ইগুরে তো ই বয়স বিয়া দিচ্ছে ফুড়ির বয়স এখন কত ভাই ও মানে ফন্ড চলে রাখি বর্তমানে ইয়াল্লাই 15 বছর জি 15 বছরের বুড়ি এখন পড়ালেখা থাকতো মক্তব্য পড়ালেখা করতো মসজিদও পড়ালেখা করতো স্কুলও যাইতো জি খেলাধুলা করতো ও বুড়িতে তুই সংসার দিলি ও ভাই তারা তো হিসাবে কইলো নেই কি যে আমরা চালাই মনে সমস্যা না আমিও মনে করো তারা সঠিক বলিয়া দিলেই ছিল ভাই যদি ও আমার অপরাধ তোর উপরে আমার রাগ উঠে না ভাই রাগটা আমি কার উপরে মিটাইতে আমি একবার চিন্তা করি পাই না রে তো বুঝছো একবার মনে কর তোর আমি চেষ্টা উসমানি চাটাইতাম এখন তো চেষ্টি না কি তাহলে জানো তুই গভর্নমেন্টের মা আমারে ইউনিভার্সিটিতে হ্যান্ড কাপ করে ভাই তোমার জুতা করলে আমার 10টা বাড়ি এরা কইলো এর লাগে আমি ফুটুর নাচ নাচতাম আমি ভাবছি না এখানে এরা কইলো আমি শুনো না উঠে যেতাম তুই হেরা কোথা ভাল দিস কেনে ভাল দিস আপের তাপ পুরীরে তুই পড়ালেখা করাইতে পড়ালেখা তুই তৌফিক না তাকে আমরা দেবা যারা আসি স্বজন বন্ধু বান্ধব ওগুলোর কাছে তুই পুরী পড়ালেখা করা ঠিক আছে ভাই বিয়ার লাগে আঁকলে নেই না। ওখন যে পুরীটা লাইফ নষ্ট করলে ওখন করণীয়টা কিতা ও ভাই। ওখন কে দায়ী তুই আমার বুঝা ও ভাই ওখন এই পুরীর লাইফ নষ্ট করার পিছনে দায়ীটা কে ও ভাই পুরী জামাই বাড়ি না তুই ও না ভাই পুরী ওই যে আমার বিয়াই বিয়াই নিয়ে কইলো ফুড়ির বয়স কম এখান তো দেখলাম ঠিক আছে বুঝছো নি? সমস্যা না রে ভাই আমি চালাই মানে আমার ফুয়ার বউ তুমি দিলাম ওর ভাই মুই তারা লাল তো হড়িয়া দিলে যে ও আমার অপরাধ এটা তো পুরান পিছিয়া এটা ওই। তুই গতবার ওই কইছো এটা তো গতবার কইছো ওখানে না দ্বন্দ্ব লাগলো রে ভাই ওখানে আমি করতাম না কিন্তু খোঁজ না মানে ওখন তুমি কিতা করতে ওখন তুমি কিতা করতে আমারে জিকাও তুমি তো বুঝতা তোমার তো জ্ঞান আকল বেশি তুমি বুঝতার মানুষ তো তুমি বুঝ কালাই চাই তোমার চিন্তা করতে হয় তোমার প্ল্যান বুদ্ধি বা করতে হয় আমরা জিকাও খালি ও ছোটে মিয়া ভাই তোমার জুতা দিয়ে আমার 10টা বাড়ি বাড়ি তো তুমি আমার আনিলে অপমান করিও না রে ভাই তুমি তো লাগে এই অত্র এলাকার বিচারি রে ভাই তুমি যদি মাতো তো মনে হয় আমার ফুটির সংসারটা টিকে যাইব কেনে ওখন আমি মারতাম কিতার লাগে ওখন ছোট মিয়া বাইতে তোর যে সময় আটা বাজর বিবাদ করো ওই সময় ছোট মিয়া বাই মাতর বা ওখান করর বা উদ্ধার কইয়া দেওর আর গাট পার হইয়া আনলি গান পার হয়ে গেছো খেওয়ানি আল্লাহ খেওয়ানি দিয়ে আর কেউ চিনো না ও সময় তোরে বারবার কইছিলাম পুরিটার লাইফ নষ্ট করিস বাইরে বা পুরিটার তোমার দুকাল পাওয়া তো না শুনা ভাই তুমি আমার উদ্ধার Please. করো উদ্ধার করো প্লিজ ভাই তুমি না ভাই প্লিজ তুমি আমার ভাবা তো কইতা তুমি আমার খোলো আমার তোমার ফুরির লগে লগে খোলো ও ভাই আমি এখন লালতে পড়ি গেল রে ভাই তোমার দুকাল পাওয়া তো না তুমি উদ্ধার করতে পারো লক্ষ্মী ভাই প্লিজ তুই আমার প্লিজ তুই আমার বলিস না ভাই আমার কথা বল ও যে ফুরিটারে যদি এখন যদি তারা সারি দে পালা ছুটাই আনিলে তুই ফুরি জামাইবা ফুরির কলঙ্ক দেখা দাগ লাগলো না ওই রে বাবা যদিও ফুরির বিয়ার বয়স হয়েছে না ফুরিটার তো কলঙ্ক একটা দাগ লাগি গেল কি তুই যে ফুরি বিবাহিত আর একটা বিয়ার মাতাইলে কি তৈব ফুরি বিবাহিত ফুরি একটা কলঙ্ক দাগ লাগাই কখন করণীয়টা কিটা করবে ও ভাই আমার মাথায় কোনটা কুলার না যাও কুলাইবো মানে আপনার মাথায় কুলাইতে ও ভাই আমি পারছি না আমারে তখন তো তুমি তেল মাইতে লাভ নাই গে ভাই আমি যে সময় তোমারে জ্ঞান বুদ্ধি দিস্তা এই সময় তো তুমি আমার কথা শুনছো না ভাই জুতা গুলো ভাই ইয়াল্লা জুতা গুলো প্লিজ তোর পাও কান্তা দোষ তুই আমার জুতা ধরিস না প্লিজ তুই আমার কথা বুঝোস না ভাই খো এখন আমারে কো পুরি যে বিয়া দিছ খাবিন কত টাকা লইছ ও ভাই কাবিন তো 1.5 লাখ টাকা লইছিলাম ইয়ার ভাই 1.5 লাখ টাকা লইছ
1.5 লাখ টাকা মানে খুশি একটা মিলে না বাজার বালা গরু একটা লোহার তেল লাগে টাকা 3 লাখ 1.5 লাখ টাকা কোন আসলে 1.5 লাখ টাকা এখন বিয়া শাদি আছে বুঝছি তুই আরো বড় মাহালি করছ এখন শুনো পুরি যে শাড়ি দিত খর তোর দামান দে কইরো শাড়ি দিত না তোর বিয়াইয়ে খর সারাইলি ও ভাই আমার বিয়াইয়ে বেশি মাতের বিয়াইয়ে কো ছাড়াইলি তো সারাই তো বিয়াইয়ে খর আচ্ছা এখন যদি আমার তো আমি তো আর একলা মাতের পর নাই গাঁও তো আর মাতের পর 2-4 আসই না আমার লোক জিও এরার লোক আমি একটা পরামর্শ কর দিচ্ছে পরামর্শ করিয়া যদি বোয়ার কোনো ব্যবস্থা হয় বা বোয়ার কোনো ডেট দেই এরার লোক তুই কোনো অবস্থায়ও সারাসারি মাত উঠলে তুই মানিস দিচ্ছে হ্যাঁ তারা যখন শাড়ি তো তুই কইতে আমি মানি দিচ্ছে আমার বুঝে যাবাই কর জিও বাদ বাকি আমি বুঝি দিচ্ছে লক্ষ্মী ভাই লক্ষ্মী ভাই আমার তো প্লিজ আচ্ছা প্লিজ আর আমার কাছে ইলাই আচ্ছা ওই যা আচ্ছা ভাই পুরি উঠা নিয়ে ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আরে ওয়ালাইকুম। আও আপে কি করে স্কুলত দিতে মক্তব্য দিতে ইগো তুই কিতা কইরে বিয়া দিতে বিয়া হলো পাইছে কুড়ি এমনে কই এমনে কই বিয়া হলো পাইছে কুড়ি আর এমনে তোমরা বলে খাড়া কিতা কোনো সমস্যা হইছে না আমি তুম্বা ফুলাইয়া বই আর না মুখ সুসা করি বই তোমার সমস্যা মামুক সুজা দিলাম না তুমি বফলার বলা দিলাম বেট না সমস্যা নেই তোমার নাই কেন উবাইতে আমি পারতাম না নবইতে পারতাম আমি কইছি নবইতে পারতাম পরে কেন ইয়া খাড়া তুমি বফলাইয়া সেটা বাদ দাও ভাত খাই জানেন ভাত রান্ধ হয়েছে এনে বাস রান্ধো তো না কেন তুমি তো এখন লাকড়ি চুলা রান্ধোরা সিলিন্ডার তো আমি এফোর্ড দিছি শেষ হয়ে গেছে গ্যাস সিলিন্ডার না সিলিন্ডার আছে আমার মন চাইছে না আমি রাঁধছি না ওরে বাবা রে বাবা কারণটা কি তা কারণ কিচ্ছু না আমার ভালো লাগছে না আমি রাঁধছি না কৈফত দেওয়া লাগবে না তোমারে তো তুমি বাত রাঁধছো না কৈফত দেওয়া লাগুনি কোন ধরনের মাছ মাত্রা যেতে জুড়োর মাছ মাত্রায় তুমি দেখা যায় তুমি তাই ঘরের বউ না হ্যাঁ আমি যে এই ঘরের বউ তা বাবুনি আমারে তো তোমার কিতা করে পুরুলিয়া আটা লাগবে নি বউ ইসো করি ঘরের বউ আনতে সুযোগ সুবিধা সবটা জামাইয়ে দেখতো না নি তুমি আমার কোন দেখলাম সুযোগ সুবিধা সুবিধা যতটুকু আমার তৌফিক মান আমি দেখলাম কোন জায়গা দেখলাম না আমায় দেখাই তো কোন জায়গা হাতে দেখছি না আল্লাহ আল্লাহ এখন যদি আমি দেখানি শুরু করি না নিতা বড় গলা দিই থাকতো না বড় গলা দিই বুগি যে বড় বড় গলায় মাত্র আমার ও তো একটা ওয়ালি দেখাই পায় একটা ওয়ালি দেখাই পায় করে ঠিক ঠাক পারো না গন্ত করে এডিছে নি অত দেখাই পায় একটু তো বড় ওটা তো তোমার খাইলো ওটা তো তোমার খাইলো বুঝলাম তো একটু তো বড় সমস্যা কোন ফুরিয়া সহ্য করে নিব হে ইলাকান আমি বাচ্চাটা লইয়া বইতাম পারি না পানি এক গ্লাস খাইতাম পারি না বুঝছি ও এক দুর্বল জায়গা পাইছো ওগুত খালি বারবার আঘাত করিও বুঝছো নি ও বাজার কয়টা দেখো বাজার কয়টা কোন টাইম কয়টা হইছে আমি কোন সময় খাইতাম কোন সময় বারো দিতাম তুমি কোন সময় বাড়িয়ে যেতে না যেতে এখানে আমি জানি কি তা হ্যাঁ আমার তোমার লাগে একটা কথা আছে যে তোমার মা যদি এই সংসারে থাকতেন আমি এই সংসারে থাকতাম না তোমার মা যখন এখনো পর্যন্ত এই সংসার রয়ে গেছেন তো আমার রান্নার প্রয়োজন আছে করি আমি মনে করলাম না কারণ আমি তো এই সংসারে থাকতাম না আমি তো যাই মুগি আল্লাহ মাবু একটা মা তুমি মাতলাইনি আমার মা যে লামা লাগে আপন তুমিও তো লামা লাগে আপন আমি খারে খারে তুইয়া আর খারে ধরতাম খারে বারে দিতাম আর খারে লিয়ে আমি করে থাকতাম ওটা একটা ইচ্ছা করবো স্যার তুমি আমার অত কঠিন পরীক্ষা খেলে ফেলাইলাই ওই ওই বুঝছি আমি ভালো করে বুঝছি এক হাতে দুই ওল ধরতে না নি অত না অত তা নাই এক হাতে দুই ওল ধরা অত সহজ না ধরলে একটা ধরা আর একটা ছাড়ো বাপরে বাপ একটা ধরে একটা ছাড়ো আমি যার বোর তাকে বার হইছি যে মার করবো আমি মারে বাড়া দিয়া তোমার আমি লইয়া সংসার করবো ওটা একটা কথা যে তো তো সুন্দর সমাধান আমি যাই কি আমি কইছি নি তুমি যাও কি জো লাগাম নকল লাগাম মাত্রায় খালি তে তো তুমি একটাও চাই না যে তোমার মারা তুমি রাখি দিছো তার মানে উঠি আর ঠিক আছে সব বয়স্ক মানুষ বেমারি মানুষ বুঝছো নি বয়স হইলে তোমারও যে বয়স হইলে যে লইব তোমার সন্তান ওলা করবো বিনা করে দিলা কি তা খানি খানি সবটা ঠিক আছে খাওয়া দাওয়া আটা চলা
ফিরা সব তো তানোর ঠিক ও আছে বাবা রে ফেট ফিট তাহলে তো সবটা ঠিকঠাক হচ্ছে বাথরুমও যাইতে কি তানোর তোলার ঠেকা পড়ি যায় তোলার ঠেকা পড়ি যায়নি তোমার তোমার তোলার বুঝাই চলে কি না। তা তুমি বুঝো কি তা অত উত্তাদে নেবে তুমি আমি উফতা হয়ে আইতেছে তো আমি তো কইছি তোমার মার লাগে আমি সংসারে থাকতাম না থাকলে যে কোনো একজন তোমার লগে থাকতো মামার আলাদা তারা তোমার লেমি আলাদা তারা মাও গরো তুই বসে মানে আলাদা থাকবা মানে দিলেই বাইন এই দিলেই মু তোমার কথা দিলেই মু মাঝি রে বিদায় করে কেন আমি করে যাইতাম না আমি অনুবাদটা ওরা তোমার শেষ সিদ্ধান্ত তুমি ও এটা আমার শেষ সিদ্ধান্ত এটা দেখো অতিরিক্ত জিদ বালা নাই কিন্তু অতিরিক্ত জিদ বালা নাই অতিরিক্ত কিছু বালা নাই এটা যদি জিদ করো তো সংসার কিলা হবে এখন সংসার করার তোমার ইচ্ছা নাই ইচ্ছা তো আছে কিন্তু তুমি চাইলে না তোমার সংসারটা আমি করি আর জিদের কথা কই রাইনি জিদ দেখছোটা কিতা এখন তো মাত্র শুরু করলাম একটা মাছ পাত্রা ডালিয়ে জিদ লইয়া আসো এটা শুনো একটু বুঝার চেষ্টা করো আল্লাহর মাঝে একটু বুঝার চেষ্টা করো সুখ সংসারটা নষ্ট করিও না কইলাম সুখের সংসারটা আর কিতা আমি নষ্ট করলাম না আমি তো নষ্ট করলাম না তোমরা চাইরা তোমরা মা ফুয়া চাইরা সুখের সংসারটা একবার তছনছ হইয়া চাইও জিত তো ভালো কথা চাইও আমার মায়ের একবারও কইছো না তুমি বাড়ি দিতে তোমার বিদায় করতাম আর আমি আমি গরু সংসার করতাম আমার মারিলে সংসার করতাম মা ফুটতাম এটা তোমার মায়া কইছো না তোমার আম্মারে দিতে হয় না নাচতাম না দিতে হয় না না বললাম তো আমি এই সংসার করতাম না তোমার সংসার করলাম না তোমার সংসার কে করতো আমি পারতাম না বুঝছো এত দয়া শরীর আমার না মুতের গন্ধ সহ্য করি এই সংসারের টিকা আমার পক্ষে সম্ভব না আমি না পারিয়া মাত্রাম দেয়ালের লোক একবার ফিট থেকে গেছে আমার মাথায় দিলাম তুমি আমি মারতা আমি কইছি মারতাম বাকি আর রাখছো তুমি তো বলি না দেখাই নাই খাবার লাগবো একটা বিদায় করলে রইলো না আমার লইয়া যেহেতু আমার ফুয়ার সংসার অত অশান্তি অত মাই তে আমি থাকতাম না আমি যাই মুগিয়া ওর দুই চোখ দিয়ে পারে যাই আমি ওবা যাই মুগিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি হয়েছে বাবা যে ভালো আসইনি জয় বইন রাই যাইতা জয় বলি বাড়ি যাইতাম আইরে কথা হইলো বাবা কেন একটা দরকারে যাইতাম আর কি একটু প্রবলেম হইছে আপনারে ফোন দিলে আপনি একটু আইতেই বা প্রবলেম হইছে আমার দিকে কইলো না বাবাজি তারা বাড়ি কোনো সিন্নি হোক সালাত হোক মেমানি মুসলমানি হোক গায়ে হলো তো যেটা অনুষ্ঠান হইবে আমারে আগে কইলো। আর কত বড় একটা বেজা হয়ে দিল আমারে কইলো না আসলে অত বড় না আচ্ছা, ছোটখাটো মানে পারিবারিক আর কি আমার বড়ির লগে একটু সমস্যা হইছে আচ্ছা, আর- গরিব ও আচ্ছা 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 বুঝছি না এই যে আপনি তো এলাকার মুরব্বী বিচারি আপনার কথা সকলে মানে যে না ইকা ইকা ঠিক আছে বাবা। ইকা ই প্রশংসা আল্লাহ দিলে হলে করা ই এলাকা অত এলাকা আল্লাহ দিলে মানে আমার নিয়ত যে আমিও বিচার আচার করা ইটা লাগে আসে তো না যাই মনে অসুবিধা নাই ওর কিটা মানে প্রবলেমটা কিটা আমার খোয়া লাগবে ইয়ে তালুক সাহেব আসলে বিষয় হইল গিয়া আমরাও এখনো বিস্তারিত জানছি না আমরা আগে যাই জানিয়া দরকার লাগলে তাই না আপনার ফোন দিবা আপনি কষ্ট করে না, আসবেন দরকার লাগবো মানে জানিয়া বিষয়টা পুরোপুরি জানিয়া কি আপনারা তারপরে আমাকে- আপনার কল দিব নেওয়া হ্যাঁ এ কোনো ঘটনা তুমি তাই না ঘুরাঘুরি জানো না তো কেন সমস্যা হয়েছে কি না তুমি জানলাই কিলা পুত্রা বেটা তাহলে সাহেব আমার বইনে খান্দিয়া ফোন দিছে এর লাগি মনে করলাম আর কি কোনো না কোনো একটা সমস্যা হইছে জি। নাইলে কিবা তাই কিতা খান্দিয়া ফোন দেই না ও আইরে আইরে পুত্রা বেটা মাইন্ড করবাই না ডোন্ট মাইন্ড আমার বই জি আমার বই নেগু বিয়া দিচ্ছে এখন বর্তমানে আমেরিকা আচ্ছা আমেরিকা ওর ফ্যামিলি লিয়া গেছে কি তারা ও তো আমার বই নে পয়লা যে সময় বিয়া দিছিল 2 দিন বাদে আমার ফোন দিত খাইতে রাখি দুয়া বাজে তো আমি ডরাইছি আমি ডরাইতাম কুনারও বিচার পাইছি তো বুয়া থাকলে ফোন দিছি বললাম কিতা গো বই ভাই সাহেব তুমি আও তুমি না আইলে হইতো না এনি সেই না আইলে কইম আচ্ছা আমি তো উড়া তার না কইতা চাই ও আল্লাহ গিয়া দেখলাম কিতা জানাই উড়া তার না কইতে গিয়া দেখতাম তাই মায়ার যেন একটা ও মুরগা আছে মুরগাটা জব করছে রাইছি আমার খাওয়াইতো জি বলা কোনটা হইব বই না মনে কয় মায়ার কোনটা রাইছে হইছে বালা কোনটা রাইছে তোমার সবর কোনটা ও বাইরে ফোন দিছে পুত্রা বেটা আর কোনটা নাই তাহলে সাহেব ইলা হইলে তো খুব বালা বুঝছেন ইলা হইলে তো বালা ওই ওই পুত্রা বেটা ও লাও বিষয়টা বুঝছো আর যদি মনে কইলাম তেরা আমি আর বাড়ির যদি কোনো সায় সমস্যা তে বাদ দিয়ে আমার এমনি হুনাইলাম আরে তেরা আমি আমার হুনাই বুঝছো নি বেটি তারা একজনে না একজনে আমার কইল নি বিষয়টা
যাই হোক তাহলে সে আমার কোথাও যেন হাসা হয় এরে আমরা যাই কি এখন ওই যাই মুগি তাহলে সাহেব আসলে বনির বার্তায় না কোনো ফোন গেলে না গুড়দে উড়দে খাফে না জানি কোনো একটা সমস্যা হইল কিনা ওই বুতাবাটা এখান ঠিক কথা কইছে বনির বাড়ি তো একটা দুর্বল জায়গা বা বনির বাড়ির খবর উল্লেখ সকল বাই আইনো গাবড়ি যায় বুঝছো নি এখান তোমার বেলায় নাই রে ফুল এখানে আমরার বেলায় হইছে আমরাও ডরাইছি কইলাম আইটা যাইও বুতাবাটা এখন তো চাইটাই যা যাওয়ার বাদে যদি কোনো সমস্যা হাসা কোনো সমস্যা হয় যে চালই যাবে একটা টেলিফোন করলাম চালই যাবো টেলিফোন কুল্লা আছে যাত্রা গান আর আপনার নম্বর আছে যাত্রা কেন ভাই ওই চালই যাব যদি ফুকরিত বুঝলো থাকে আর মোবাইল যদি মনে হয় গড় টাকা আমি ফুকর তো ডুব মারা থাকলে আওয়াজ শুনি ডুমুর ডুমুর ডাকে আইগুনে চালই যাব আইগুনে যাই কি তাহলে সাহেব আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আল্লাহ আল্লাহ আমাদের কোথায় বেটা তেরা মিয়া উপায় আইবে তোর উঠতে চোখ ঘুরে গেছে না গীতা বেটা অন্যদিন চাচারি 1 মাইল দূর হই থাকতে সালাম দেওয়া আরম্ভ করো আজকে দেখি তুই সালাম আদা কুলতাও নাই গীতা বেটা একদিন যে রাম গোলাই খাবছ না গীতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিও তো হইরাম তেরা মিয়া কিতে একটা দুন্দাই আটের কিতে একটা বিষয় হই গেছে আর নাইলে তো বাতি যে আমার আগে সালাম দিয়ে যে কোনো বিষয় আসলে তো চাচারে বেটা শিয়ার গীতা রে সমস্যা কোনটা সমস্যা তো আসলে সমস্যা লইছে তো বড় পারিবারিক সমস্যা কিছু না নেই পারিবারিক সমস্যা তো বেটা তোর মাই আমারে যে সাথে কই তুইও আমারে দৌড়িয়া যাস তা হইয়া কিতা রে বাবা এমন চাচারে কোয়া জান না চাচাজি আমার বউয়ে তো লাস্ট ওয়ার্নিং দিলাইছুন যে আমার মাই যদি তখন বাড়িত তান বাড়িতে থাকতো না আর তাই যদি বাড়িতে থাকুন তো মাই জিরে বার্তায় বুঝা করতাম এখন আমি কিতা করতাম ফোকেছেন ই কিতা কস ই তো দেখলাম বে তুই ফুরা মাইকার সিফাতা মাই গেছ তুই এ আর বৌমাই যে একটা কথা কইলা ও কথাটা তাই সঠিক কইলা নি না উচিত একটা কথা কইলা চাচা রে বা এমন একটা মানুষের বিয়া করছি রে বাচ্চা উচিত অনুচিত এটা কিছু বুঝে না ও তাই সে ওটাও বুঝে যেটা কই দিব ওটা ধরিয়ে লক্ষ্য থাকবো না না তাই যেটা কইবার ওটা দইয়া বইতে আবার ওটা করা লাগ ইলেখান কইলে তো ওই তো নাই রে বাবা তাই তো ন্যায় অন্যায় বুঝতোই তাই যে ও যে একটা কথা কইলা আইনি বাড়ি তাহলে তোমার মাই বাড়ি থাকতা পারতাম তোমার মা যাইতা কই যেটা হয় এটা তো বুঝেন না আমার এই জিনিসটা বেটে উত্তর দিতে পারবো নি তোমার মা যাইতা কই বেচারি মুরব্বী মানুষ বেচারি তো যাওয়ার জায়গা নাই ও বেচারি তো এই দুনিয়ায় তুমি তেরা মিয়া স্যার আর তুমি আর আমি আমার মারে বাড়াচ্ছি আমি বলিয়া সংসার করবো ওটা উচিত হইব না। করবাই কি দেখান দেখো আল্লাহ বদাস করবা না, বরদাস্ত সমাজে সমাজে চিচি দিত না আমারে অবশ্যই চিঠি দিব তখন ওখন তাই যেন ইলা মাতে তো হইতো নাই রে বাবা ইলা মাতে তো তাই সংসার করতে পারতা নাই পারবা না। বুঝছ এখন কিতা করা যায় আমার একটা পরামর্শ দিও আমি না না একটা ব্যবস্থা তো যাওয়া লাগবে ইলাখান তো মুখ কাইটা বই থাকলে হইতো ইলা মুখ কাইটা বই থাকলে হইব না তোমার মারে বাড়াত কোনাখানো দিন তোমার ইজ্জত ও তো কাছে আমি তো আমি নিজের মাঝে না আমি আপনারে দেখলেও সালাম করি হয়। বালা মন্দ মাথায় শরীর বালা আছে আপনি যেন যাইতে আমি কখনো খেয়াল করতাম পারছি না চাচা যে কোন দুধে আছে আমি চিন্তা করেন না চাচা যে বুঝলি তা পারছি তেরা আমি আর দিতে কি দেখা দিচ্ছি কি তেমন সমস্যা আমার এমন কয়ে এখন আর ইচ্ছু আছে আমি বাড়ি থেকে দিতাম না চিন্তা করি মাই দিবা কই আর তাই কি অঞ্চি বিয়া করি তাই দিব কই কই মানুষের মন্দ কইব ও মানুষের মন্দ কইব পুরা রক্ত লাগাইব কইব বহু আলা নাই জয় জয় দেখতে লাগে ফুয়া বাটেন বাড়ি আছে এখন যে কোনো জিনিসের প্রতিবাদ করতে হইলে জায়গা তো বাইয়ে তুমি যদি হরি যাওতে মৃত্যু হয়ে গেলে ও বুঝছো নি কাম ও। পুরুষ হয়ে গেলে তুমি বীর পুরুষের মতন জায়গা তুমি এই জিনিসের মোকাবেলা করো বুঝছো ও যে এই বাড়ির প্রথম স্থান হইল মা এরপরে না তুমি বউ আইছো অধিকার মার অধিকার বুঝলাম মার অধিকার বেশি বুঝছো এখন তোমার যদি দরকার মনে হয় লাগে যদি তুমি চাষা দিতে নেও লাগবো তো সেই গীতা কোন হ্যাঁ? ইয়া আল্লাহ আচ্ছা চাষার একটা বিষয় কৌশা একটু আগে চাষা পাইলা মনো রাস্তা তোমার সম্বন্ধী করবো কইরা তোমরা বাড়ি চাই আর কইলা আমার তোমরা বাড়ির কিতে একটা বিষয় যদি আমারে লাগে তে আমারে ফোন করবা আমি যাইতাম বিষয় কিতা ওটা নেই এই বিষয়টা খিতা জি না চাচা জি আমি তো তার আরে কোনো ধরনের ফোন করছি না তলব করছি না
ও তাইলে তো ঠিক আছে, ওই যে আমারে কইছে আমি যদি মাইজিরে বাড়িতে রাখি তে তো তাই যাওয়ার ব্যবস্থা করে দিব, তো ফোন দিয়ে তারা আনাইলা যাওয়ার ব্যবস্থা করিলা। যা রে তেরা মিয়ারে, তুইও একটা বড় একটা বেশে বড় মাঝে পড়ি গেছত রে বা। গরুর বউ যদি ঠিক না থাকে, গরুর বউ যদি মনের লগে মিল না থাকে, তোমার মনে আর গরুর বউর মনে যদি এক না থাকে, গরু বিরাট একটা সমস্যা সমস্যা। তো গরু শান্তি মিলে না, জয় জয়। খালি অশান্তি আর অশান্তি। আচ্ছা যাইও, এখন চাচাজি যে যাইতাম তোরা বাড়ি গিয়া যে আমি এক বিষয় মারতাম, কিতাব দইরা মারতাম, মাতর তো একটা কুল্লু চাচাইছে ভাই। তো ভাই তুই তো তোর মারে যেনে বেটে দেখতে পারে, জি। কিন্তু তো অবশ্যই কোনো একটা কারণ আছে। তার মানে আমার কোনো বেজাল লাগেনি বা কিতা লইয়া তারা দ্বন্দ্বটা চাচারে তুলা আমি একটু কইছি চাচাজি, ব্যাপার হচ্ছে মাইজি তো বয়স হইছে, ওই বয়স হইছে না, তারপরে তার ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিস জানি তো ও মাঝে মধ্যে বিস্তার মুক্তি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাই সেঙ্গেরে করে গন্ধ করে এই নিচে নি ও অবস্থা, কোনো নোংরা কিছু না, কারণ হানি দানি কিছু লিয়া কোনো ধরনের সমস্যা না। ও বেটা, এখন হইছে বিষয় হইছে যেটা রে বাবা, এখনকার দুনিয়াতে রে বাবা দেখো মা বাপ বুড়ো এগুলো যদি জায়গা বিছনা যদি ফসরা পায়খানা করে, অনেক ওর বাচ্চাই তো রে বাবা সহ্য করতে পারে, ঠিক আছে না? আর বেটি তো ওই গাড়ি ফোরার ফুরি বাচ্চা, বেটি তো একটু মাতামাতি করবো রে না, তাই মাতামাতি করতে পারুন না চাচাজি, আর ওইগুলো তো আমি পরিষ্কার করি, আমি তো জানি রুমের বুঝে আমার দিন না, এগুলো তো তোমার ব্যাপার না, আমার মামি দেখুন বুঝছো নি। না না, তুমি যদি পরিষ্কার কেন টানি কেন মাথা মাথা হয় না টান না, তো চাচা যে কুলু পাইছি, চাচা যে পয়েন্ট পাইছি, পয়েন্ট ধরি আপনি মাপবা ওই না, ও তো চাচা যে তোমার না মাতাইলে কিন্তু চাচা যে ক্লিয়ার হইতে পারে। ওই ওই আচ্ছা ঠিক আছে, তো ওখন তারা যখন আইছে তে চাচা যে লাগলে আবার কইছে চাচা যে তারা যখন আইছে তো ব্যাপারে মাতুইবি। আচ্ছা ওর আমি একলা জন যাইও তো তারা শুরু করে দিবে, আমি তো ইলা পয়েন্ট ধরে মারতাম না, আইও না তোমার লগে আমি আইছি, লোক আইউকা যাই অসুবিধা নাই চাচা, আইউকা আই কত করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা, ওই কোটি যাইবো? ওই যে কই যাই দেখান দিয়া? ওয়ালাইকুম সালাম। জানি না রে বাবা, কই যাই না, আমার দুই চোখ যাবা যাই বাবা যাই না গিয়া। আপনি তো কিটা মাত্র মা, ওই ই কিতা কই মাউসা? আপনি কই যাইরা নিজেও জানেন না, ইটা কিতা কই? না রে বাবা, আমি কইছি না, আমি নিজেও জানি না। আমার ফুয়া কথা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। ফুয়া সারা বলা দুনিয়াত কেউ নাই, এ কার গেছে যাইরা? জানি না কার কাছে যাই না। আমি আমার ফুয়ার কাছে দিন থাকি, তো আমার বউয়ের রান্না বান্না করে না, আমার ফুয়া গুফাস রে বাবা, ঘরের মাঝে উচ্চ নিয়ে আমি নিজের চোখে এটা দেখে গেলা সহ্য করতে লাগে, আমি বাড়ি যাচ্ছি। আল্লাহ মাউসা খান্দন না জানো, আসলে ওখান আসলে আমি কিতাও কইতাম চিন্তা করি ফেরাম না। কিতার কইতা খুঁজছেনি মা, ওই যে মাত কথা তো লাগে বেজাল বড় আকারে লাগে গেছে, রান্দা পারা বন্ধ হয়ে গেছে হুনরাইনি মা। ওই গো মাই, আমি এই সংসারে তার গলার কাট হয়ে গেছে কি, আমি তাহলে তারা সংসারে অশান্তি লাগবো, কামাইয়ের লাগে আমি যাই না। মাউসা খান্দন না জানো, আমরা যেহেতু আইছি নানি সমস্যা কিতা দেখলাম। কি তার দেখবাই রে বাবা, তোমার বইনের রানী সাপ সাপ কইলিছে, আমি যদি ঘুমাই সংসারে থাকি তো বেড়ে থাকতা নাই। আল্লাহ মাউসা খান্দন না জানো, আমার বই নিবি একটু উফতা বুঝছো নি, একটার লোক ধরে না নি, এটা একবারে শেষ করিও সারে। ও তা কইল হইব না, একজন মুরব্বী মানুষ, তার লাগি তা করা উচিত না। উচিত তোর না, এর লাগি তো আমরা আইছি মাউসা, আমরা যাইরাম যেহেতু বুঝছো নি, এটা একটা সমাধান হইব, আপনি খান্দন না জানো। তেসরি তোমরা তো ফোন করে আনাই নিছই। মাউসা আপনি টেনশন করবেন না, আমরা তো তাই কথা নাছি না, আপনি আউকা বাড়িতে আউকা, আমরা গিয়া দেখলাম বিষয়টা। না গো মাই না রে, তোমরা যখন আইছো না তোমরা বাড়িতে যাও গিয়া, আমি গেলে উদার আমার বেটার চলে যাব গিয়া, আর তোমরা না গেলে জি না চলতো না, আমরা যেহেতু আইছি না তাই গা লাগলে করতো না, আমরা আউকা আমরা বলছি আউকা মন একটা সমাধান হইব। ভাই না নেতে ও বাবা, তোমরা যাও গিয়া, আমি যাইলাম না। মাউসা বইনা তো আমরা আছি, ঠিক মুশিক না আউকা। আচ্ছা,
বাড়িতে আপনি থাকতেন তুমি আমার ওই যে শাইলা শাইলা বুঝলাম না হ্যাঁ আমি কত কষ্ট করে জঞ্জালরে বাড়ি থেকে বাগড়িয়া দিছি আর তোমরা আবার ও জঞ্জালরে মাথা ধরে বইয়া লিয়ে আইছো আচ্ছা বুঝলাম তুই জঞ্জাল হইলি তো হরিবি ও বাবা দেখছো নি আমি যাই গিয়ে তারা অশান্তি করবো মাইসা রুবাও হ্যাঁ এই তুই জঞ্জাল পছন্দ তোর হরি একদারা আর ঘরের লোক এটা কিতা ব্যবহার করা ই পারেনি এটা ভাবি তুমি মাতিও না তুমি বুঝতে না গো বোন আমি কি জ্বালার মধ্যে আছি ঘরের ভিতরে যাও যাওয়া বাদে এমনি টের পাইবা যে বোন কি সুখে আছি আল্লাহ মাবুদ গরুর ভিতরে যে সমস্যা এখানে তো আমরা জানি এখানে আমরা শুনছি এখন কিতা করবা কিছু করার তো না মানিয়া নেওয়া লাগবো আচ্ছা শুন চাই কান যে সমস্যা এই সমস্যা তুই তো কষ্ট করা লাগে না বে গোরর বিছনাপত্র সকল তা তো আমার বোনই জামাই তাই পড়াই ও তুই কি তার লাগি মাতস কসাই তুই একবার তা সহ্য করতে পারবি একবার তা সহ্য করিয়া তোকে বই সংসারটা করতে আফা ধৈর্য শক্তি অত কম হইলে হইতো না গো বোন ভাবি গো এত ধৈর্য শক্তি বই না আমার মধ্যে নাই বাইসা তোমারে ফোন দিছিলাম তোমরা আইবার লাগে তোমরা আইলাই কিন্তু লগে করি ঝামেলা এখানে আবার মাথা করে বইয়া লইয়া আইলা আর তার লগে আমার কথাও আসলো তার মা থাকলে আমি এই সংসারে থাকতাম না তোমরা এই যখন ঝামেলা করছিস কইলাম দেবে একটা সমস্যা হই গেছে একটা সমাধান হইব ওই আর তুই তো কষ্ট কর ও আইছি না আসসালামু ও আলাইকুম তাহলে সব দেখে আইছি ভালো আছেন এইসব আপনারা খুশি মাইলা অন্যবার আইলে আমার ফোনও দিয়ে নাই এবার ফোনও দিল না ভাবি তোমার তো বিয়ে গেছে কবে ডাকছে না মিয়া কি? তোর মা না তো হাফর বিয়ে কি থাকে মাইজি ওই গো হান তো কোনে আব ব্যাগ তোমার তো কেন গো কিতা করতাম রে বাবা তোর সংসারের তো শান্তি আমার আর তো পালা লাগে না আমিও তো তোমরা সংসারের গলার কাটা তে আমি গেলে গিয়ে তো তোমরা সংসার শান্তিতে তো হবে তোমরা এর লাগে আমি গেছিলাম কি চলো ভাই সাহেব আমি মাই সাহেবের রাস্তা পাইলাম পাইয়া লই আইছি মাই সাহেব খান্দবা না মাইজি বারে গেছ লাগি বৈশাখ আপনারা যদি মাইজিরে ফাইতা না তো মাইজি আমার মাইজিরে তো কইলাম না আমার মাইজিরে তো কইলাম না চাচাজি দেখুননি আপনার শানুর জন্য দেখুননি ওরা কিতা বুঝছি বুঝছি না না এই জিনিসটা তো ঠিক না এটা কি তা কত বড় খারাপ মানুষ হইছো তুমি কত বড় খারাপ মানুষ হইলে আমি সংসার করলাম চাচা আমি কি চিজ লিয়ে সংসার করা আপনি তো হোক এরা হুনা তো আমার জন্ম দাদা মারে তো বিদায় করে দিয়েছে বিচার দিয়ে আমি তোমার আম্মারে বিদায় করছি না তোমার আম্মার তো খান্দা তো আছে তোমার আম্মারে জিকা তোমার যে টুট তোমার টুটোর বাড়ির কারণে আমার মাকে জন কি অপু বেটিরে ফোনটা কইও না তাই না আমার খেদাইছ না আমি আমার নিজে নিজে গেছে কি পারো ইয়ারে কি তার লাগি ভাবি ইয়ে আপনার বাড়ি আপনার গোর আপনার দরজা আপনার ফুয়ার বউ আপনার সংসার তুই আপনি এখানে বাড়িয়ে যাইতেন চাচা যে কেনে বুঝুন জানি একটা মানুষে কত ধরনের পেন দিলে আমার মারে এটা আপনি বুঝুন জানি কি তা একটা মানুষের রোগী বানাতে দিছে আমার মারে ভাই সাহেব আমি কইয়ার কি তা জানি যেটা ওইবার তো হই গেছি আইও কাট করে দিব আমরা মাত মানে বিষয়টা আচ্ছা আচ্ছা এটা সত্যর কথা এটা আমারও ভুল হয়েছে আমি হয়তো ভয়টা এটা আমার মাথা ঠিক না রয়েছে মেমান আমি ভাত খাওয়াতাইছি বুঝছো না ভাত খাওয়াতাইছি ভাতটা পর্যন্ত রান্ধ হইছে না আপনারা চিন্তা করকা কোন জোর মাঝে আমি আসি আচ্ছা তেরা মে তোমার সম্বন্ধে তারারে করো লিয়া তা বুঝলাম আই তো মই দিন পয়সা যোগা করে দিও চাচাজি করে দিও ও বেটি বুমা তুমি তারা আগে করো নি তাই এরকম আজ তুমি যে সাথে আইনা তুমি বুঝা না খামে আইবো ইওলা তুই বইতে কইব আই ধরে আমি তো সবটা তানোর লগে না করলে করে আবার মাপতে লিখতে মা আই বুঝে কি একটা অশান্তির মধ্যে আল্লাহ আমাদের রাখুন এর মাঝে 7-10 দিন ধরে আমার শরীরটা খারাপ বাবা মাথা গরম করছে সাসা জি কেন আইছে একটা সমাধান হইল কিন্তু তা মাথা বয়স কম বুঝো এই বয়সের একটা দোষ কই ভাই শাইলা বেটে কই আস না রে দেখো পয়সা কি যা তুষ্টা চিন্তা করো তুমি কাজটা কত সুন্দর করে ও দোকা ফুলি মোরাবাদ একটা মাটি তুলে দিতাম ফুলিয়ে কাটছে তার নাটার লগে লগে বাবা মই মুরব্বী কিছু দিন দেখা মাতিস না রে বাচ্চা বুঝি দেন না বিয়ে পাচ্ছি না বুঝতে সাদা খালি ফাল ওইসি কি দাদা হিসাব আসলে আমার বই নিয়ে ছোটবেলা তাই না নেই একটু উফতাবিদের একটু আদর পাইয়া পাইয়া না উফতাবি কি গেছে বাবা রাগ গুসা উফতানি তা বাচ্চা হাল তাকে মা বাপর বড় তাকলি তা তাকে এখন বিয়া শাদী হইতেছে এখন তো একটু পরিবর্তন হইতে জো এখন তো বুঝতো এখানে হইলো জামাই সংসার বুঝছো না এখানে তাই একটু বুঝতে হইয়া চলতো বুঝছো জয় ওখান বুঝেন না গতিকে তো আমার আওয়া
তখন আপনি মুরব্বী আছেন, আপনি মাছ শুরু করে দেবেন। না, মাতমু তো অবশ্যই চা তালই যা তখন ইকার মাইছি অবশ্যই তো মাতমু তো মাথা থেকে তো একটু দুষ গুণ বুঝতাম হইব না শুনতে একটু না বুঝা মাতমু কি লেখা হোক চাই জয় চাচাজি এইখান তো আপনি ঠিক কথা বলছেন। যে কোনো ব্যাপারে যদি আপনার দোষ গুণ না দেখুন না বাসেন তাইলে সে দোষী সে নির্দোষ বুঝবা কিলা তাদের জিগা হরকা তার এখানে থাকা না অপরাধটা কিতা আমরা মাছ বা কিতা এমন অপরাধ করলাম তার গড় থাকে ইত্যাদি তার কিতা এখন জানুনি ভাই সাহেব কিতা কোন আমার মারে যদি আমি বাড়িতে রাখি তে তার বাড়িতে থাকতাম না মারে যদি বিধা করে দিলাই তে তার বাড়িতে থাকবা অপরাধটা কিতা তাদের জিগা হরকা এই কিতাবে খো মা ওর মাতস না মানে ফাটা পড়ে দিছে মুখ আচ্ছা দুলা ভাই আপনি মাকে না দেবেন নাই মাত্র লাগে তুমি জানো না আমার সমস্যা কিটা সমস্যা কিটা তুমি জানো না নি সমস্যা কিতা খো আমার রাত বিছনা ফরসাপ করে দিও ঘরে বাইরে টিকা যায় না গন্ধ সহ্য করতাম পারি না আমি আত্মীয় স্বজন আমার বাড়ি ঘরে আইতে পারে না আমি শর্মা করে কইও না যে আমার বাড়ি ঘরে আওয়ার লাগে তুমি বাবি তোমরা কেউ আমার বাড়ি ঘরে আও ঠিক আছে থাকো একটা রাত থাকিয়া যাও না না ঠিক আছে মাই তোমার এই কথা চাচা যে ফালাইতে মাথা নাই কমাই তোমার কথার মাঝে যুক্তি আছে বুঝছো বাচ্চা এক সময় প্রস্রাব করলে এটা গন্ধ সহ্য করা যায় কিন্তু মুরব্বী মানুষের যদি প্রস্রাব করে এটা তো কষ্ট হইব গোমাই দুর্গন্ধ থাকবো ঠিক আছে তোমার কথার মাঝে যুক্তি আছে গোমাই আমি তোমার এই কথারে আমি সমর্থন করছি চাচাজি আপনি কিতা করেন তার মা তো আপনি সমর্থন করুন রাস্তার তো আমি আপনার এই ব্যাপারটা অবগত করলাম আমার মা ওইটাকে ডায়াবেটিসের রুগী বয়স্ক মানুষ আর ডায়াবেটিসের রুগীর এই অবস্থা তো থাকে কোন সময় পেশা পরন কইতে পারেন না এটা তো তাই নিজে পরিষ্কার করুন না আমি নিজে পরিষ্কার করতে চাচ্ছি যে কারোর কথা আমি আইসন কি জীবনে একটা বানি একটা দিন তাই পরিষ্কার করছেন না আমি কইছি না আমার মাই দিয়ে কইছেন পরিষ্কার করার কথা এগুলো সবগুলো তো দায় দায়িত্ব আমি নিছি কি তো তার এখানে সমস্যা কি তা হোক ওই ওই বাতিজা তুমি আমার কইছো রে পুত্র রাস্তা কইছো ঠিক আছে পুত্রা বেটা বৌমা যেখান কইলা আসলে তো তোইটা ঠিক নাই রে বাবাজি বৌমা বেটিতে তুই বে খান্দা ভাই যাইবারও দেন না তেরা মিয়ার মা বেচারি মুরব্বী মানুষ অসুস্থ মানুষ ডায়াবেটিক্স রোগ বেচারিয়া যদি এক সময় বিছনা নোংরা করিও লাই গোর যদি দুর্গন্ধ হইল যায় হে এখনো বাচ্চা দুনিয়াতে আছে নিয়ম হইলো বাচ্চায় পরিষ্কার করতো বাচ্চার বউটিও পরিষ্কার করতো তখন বাচ্চার বউ যদি বাইরে যাই না পরিষ্কার করা হে বেটা চাইতে জোরও করে হে তার পরিষ্কার করে তে আমার বৌমার সমস্যাটা কি ইগুতা বাবাজি তুমি একটা বলছো এই খালি উফতানো করছো তাই যেগুলা তানোর মা ইতা মহিলা ইতা পরিষ্কার করবো তে তোর সমস্যা কিতা হ্যাঁ তে খালি উফতানো করছো না কোসাই আমার সমস্যা কিটা এখানে আমি তোমার তান্ডা হইতাম পারতাম না এত তো আমি তোমার তান্ডা কৈফত দিয়া চলতাম পারতাম না আমার সাফ সাফ কথা তানোর মা যদি এই সংসারে থাকবে আমি এই সংসারে থাকতাম না বা ফুতরা বেটা ইটা বৌমা যে ধরনের মাত মাত্রা ইটাই একরকমের উফতামি বাবাজি ইটা মাত কথা তো সুন্দর নাই এটা সমাজের মাত কথা নাই বাবা তখন তাহলে সব কিতা হইতাম তাই সংসার করতো তাই যদি সংসার করতো চায় না জোর করে তো আর সংসার ভালো যাইতো না 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 ঠিক আছে বাবা ইলা যদি গর্জিয়াস মাত কথা তে এই ব্যাপারে আগে মন্তব্য রাখতে হইব তেরা মিয়া মাত কথা না মাতে তো আমরা কোনো ডিসিশন পাই না কিতা উগাতে রাখতো তুমি কোনটা করে বাবা চাচাজি আপনি যদি আমার কাছে থাকিয়া কোনো সিদ্ধান্ত নিতে চাই তে আমার সিদ্ধান্ত একটু হবো আমি বহুত ত্যাগ করতাম পারবো কিন্তু আমার মারে আমি ত্যাগ করতাম পারতাম না চাচাজি জন্মের পর থাকি তো ঘুমত আমার মায়ে সাফ করছেন বউয়ে সাফ করছেন না বুঝছেন একটা আমার মার অধিকার আর একটা মারি কাজ করাটা আমার লাগে আমার সৌভাগ্য মনে করবো চাচাজি এখন আমার সেবা পাওয়া আমার মাইজি আমার সংসার টাকা একটা আমার মার অধিকার এখান ঠিক বাবা এখান ঠিক ও বা ফুটকা বেটা ওখান তো তেরা মিয়া তো ডিসিশন অলরেডি বারোই যাচ্ছে বাবা তেরা মিয়া ডিসিশন হে বুঝাইলো যে হে বউ ছাড়তে পারবো হে তার মা ছাড়তে পারবে অর্থাৎ তোমার বোন দিয়ে ছাড়তে পারবো কোনো অসুবিধা নেই সমস্যা নাই আমি আমার বাড়ি যাই হ্যাঁ আমার বাড়ি খেতাম খারাপ কই যেতি বাইরে তো কই যেতি হ্যাঁ তোমার বাড়ি যাই মুগি বাড়ি যেতি না নি হুন গো বল
আমার দায়িত্ব আছিল আমি তোর ছোটবেলা থেকে লেখাপড়া করাইছি বিয়া শাদিও দিয়া দিছি ওখন তোর সংসার আছে দিছে তো এটা লাগে তো আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, কিন্তু বইনের কপালে সুখ সহ্য হয় না। না এটা লাগবে আমি কেউ বই না তোরে আমার লোকের লইয়া দিতে পারতাম না, কারণ আমার দায়িত্ব আমি পালন করছি, ওখন তোর দায়িত্ব তুই পালন করতে, তোর সংসার তুই করতে, তোর সংসার তুই কিলা করবে না করবে এটা তোর বিষয়, আমি তোর লোকের লইয়া দিতে পারতাম না। এরে তুমি তো কিতা মাতো হি তোমার বোন রে তোমার লগে নিতে নাই কই নিতা তাই যাইবা কই হয় নিতাম তাই তাই যদি ন্যায় থাকতো তাইলে আমার মাথা থরে তাই লইয়া গেলাম তাই অন্যায় করছি তাই আমার লোকে নিতাম না। ভাই সাহেব, আমিও চাইলাম না ভবিষ্যতে টান ফুয়ার গৌর হতায় টানতে যেন গোর থাকে বাপরি না দেয়, মনে রাখিও। বৌমা তুমি যে কামটা করছো ঘুমাই আর তোমার যে দাবি এটা অযৌক্তিক ঘুমাই, বুঝছো? তুমি ভুল করছো ঘুমাই, আর ভুল করছো এখানে আমি কই না ঘুমাই, এখন তোমার মর্জি, তুমি কিতা হতায় তোমার সিদ্ধান্ত তুমি নেও। তুই বল করছো তুই কেন বুঝছ না আমি আমি আমার ভুল স্বীকার করো। আমি চাইছি মায়ের অধিকারটা হারিয়ে নিতাম, এটা আমার ঠিক হইছে না। আম্মা আল্লাহর রাস্তা আপনি ওরা মাফ করে দিলাম কা। মাই গো, ওখান তুমি বুঝছো না, সন্তানোর গৌরব মাই সব সময় মার অধিকারটাও বেশি।